হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। ডিপ লার্নিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো রুট মিন স্কোয়ার্ড প্রপাগেশন অপটিমাইজার অ্যালগরিদম অথবা আরএমএস প্রপ নিয়ে। ওকে, তো এটা কিভাবে কাজ করে এবং কোন সিচুয়েশনে আসলে আমরা আরএমএস প্রপ ইউজ করি এটা নিয়ে কথা বলবো। তো দেখেন, প্রথমত আমরা যদি নন স্টেশনারি ডাটা নিয়ে কাজ করি, তো নন স্টেশনারি ডাটা কি? এটা আসলে টাইম সিরিজ ডাটাকে রেফার করে। তো টাইম সিরিজ ডাটা হইতেছে লাইক, যেমন আপনি দেখতেছেন মান্থ বা ডে বা ইয়ার, লাইক কোনো কিছু আসলে টাইমের রেসপেক্টে ওই ডেটার যে স্ট্যাটিস্টিক্যাল প্রপার্টিসগুলো আছে লাইক মিন, ভ্যারিয়ান্স, কোভ্যারিয়ান্স, হ্যাঁ, তো এগুলো আসলে চেঞ্জ হয় টাইমের রেসপেক্টে। ওকে, তো তো এই ধরনের ডেটা নিয়ে যদি আমরা কখনো ডিল করি বা টাইম সিরিজ ডেটা নিয়ে যদি কখনো ডিল করি, ওই সিচুয়েশনটাকে বা ওই ধরনের ডেটাকে আসলে নন স্টেশনারি ডাটা বলা হয়। তো নন স্টেশনারি ডাটার জন্য বা নন স্টেশনারি বেসড ডেটা দিয়ে যদি আপনি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেলকে অপটিমাইজ করতে যান, সেক্ষেত্রে আপনার আরএমএস প্রপ অ্যালগরিদমটা আসলে খুবই ভালো। এবং অ্যাট দ্য সেম টাইম যদি সেটা হয় স্পার্স, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। আমরা দেখি যে আরএমএস প্রপ অ্যালগরিদমটা আসলে কীভাবে কাজ করে। এর মূলত আসলে 3টা স্টেপ। তো আরএমএস প্রপ বা রুট মিন স্কোয়ার প্রপাগেশন অ্যালগরিদমটা আসলে মূলত বেসড অন গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটাও, এবং নট অনলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট, স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে, কিন্তু এর কিছু আলাদা ফিচার আছে। যেমন এটা 3টা স্টেপে আপনাকে করতে হবে। 3টা স্টেপ। প্রথম স্টেপ হইতেছে যেমন গ্রেডিয়েন্ট কম্পিউটেশন করা, যেমন জিকে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কম্পিউটেশন। তারপর দ্বিতীয় স্টেপ হইতেছে আপডেট দ্য রানিং অ্যাভারেজ অফ স্কোয়ার গ্রেডিয়েন্ট। তারপর হইতেছে ওয়েটটাকে আপডেট করা ফর নেক্সট স্টেপ। ওকে, তো এই 3টা স্টেপে মূলত ফুল অ্যালগরিদমটা আসলে কাজ করে। তো এখানে দেখেন, এখানে একটা প্যারামিটার আছে যেটাকে বলা হয় রো। এই রো এর ভ্যালুটা আসলে 0.9 ধরা হয়, এবং লার্নিং রেট, এই লার্নিং রেটটাকে 0.001 সাধারণত ধরা হয়। তো এটা কিভাবে কাজ করে আমি যে স্টেপ বাই স্টেপগুলো দেখি। ইনিশিয়ালি যেমন গ্রেডিয়েন্ট কম্পিউটেশন। তো প্রথম ধাপে আমাদের করতে হবে গ্রেডিয়েন্ট কম্পিউটেশন। তো গ্রেডিয়েন্ট কম্পিউটেশন আমরা প্রিভিয়াসলি দেখে আসছি, তাই না? কারণ প্রিভিয়াসলি আমরা অ্যাডাগ্রেড দেখছিলাম। তো আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ অ্যালগরিদমগুলো বুঝতেছি, তো আমার মনে হয় নেক্সট ডে আসলে বুঝতে আমাদের খুব একটা সমস্যা হবে না। সেজন্য আমি আসলে একদম বিগিনার থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। ওকে, সো দেখেন, জিকে মানে আমাদের কি করতেছে, এখানে আমরা গ্রেডিয়েন্ট কম্পিউটেশন করতেছি। তো গ্রেডিয়েন্ট কম্পিউট করতেছি কার? লস ফাংশনের উইথ রেসপেক্ট টু ওয়েট অফ কে নাম্বার ইটারেশন, তাই না? সো আমাদের গ্রেডিয়েন্ট কম্পিউটেশন হয়ে গেছে। তারপরে আমরা কি করব? তারপরে আমরা মূলত আসলে আপডেট করব। কি আপডেট করব? রানিং অ্যাভারেজ অফ স্কোয়ার গ্রেডিয়েন্ট। এই যে দেখেন, এই যে জিকে, এই যে আমরা গ্রেডিয়েন্ট কম্পিউট করছি, এই যে জিকে, এটা কি? এখানে দেখেন, জিকে আমরা কি করতেছি? এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, তাই না? এবং এখানে যে রো আছে না, এই রো হচ্ছে একটা হাইপার প্যারামিটার, বা সেটাকে বলা হয় ডিকে রেট বা ক্ষয় হার। ওকে, সো আমরা এই সূত্র ইউজ করে মূলত আমরা স্কোয়ার গ্রেডিয়েন্টটাকে মূলত ক্যালকুলেট করব। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবং থার্ড স্টেপে গিয়ে আমরা মূলত ওয়েটের ভ্যালুটাকে আপডেট করবো বা প্যারামিটারটাকে আপডেট করব। তো আমরা নেক্সট স্টেপের জন্য বা K+1 জন্য যদি আমরা প্যারামিটার আপডেট করতে চাই, এখানে কি হবে? কারেন্ট ওয়েট মাইনাস লার্নিং রেট ডিভাইডেড বাই রুট ওভার আর কে। ঠিক আছে, এই যে রুট ওভার আর কে কিন্তু আমরা এখানেও ক্যালকুলেট করে রাখছি। ঠিক আছে, আমরা যে আপডেট করতেছি রানিং অ্যাভারেজ অফ স্কোয়ার গ্রেডিয়েন্ট, সো এটাই মূলত আসলে এই আর কে। তো এর সাথে মূলত একটা এপসাইলন নামে একটা খুব ছোট্ট একটা ভ্যালু অ্যাড করা হয়, যাতে করে আমরা মানে ইনফিনিটি বা নিজের অংশটুকু যদি 0 হয়ে যায়, তাহলে যেন সেটা আসলে কোনো কিছুকে তো নর্মালি 0 দিয়ে ভাগ করা যায় না, তাই না? সো দ্যাট এই 0টাকে অ্যাভয়েড করার জন্য বা প্রিভেন্ট করার জন্য মূলত একটা খুবই ছোট একটা ভ্যালু অ্যাড করা হয় এখানে, সেটা আসলে এপসাইলনের ভ্যালু। ওকে, এটা জাস্ট একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু। আমাদের যে গ্রেডিয়েন্টের ভ্যালু আছে, যেটা আমরা ফার্স্ট স্টেপে ক্যালকুলেট করছিলাম, এই যে জিকে, আমরা যে ফার্স্ট স্টেপে গ্রেডিয়েন্ট কম্পিউটেশন করছিলাম, আমরা এটা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করব। ওকে, সো দিস অল আর দ্য স্টেপ। এই 3টে স্টেপ ফলো করে মূলত আরএমএস প্রপ অ্যালগরিদমটা কাজ করে। তাহলে এর আমরা কিছু অ্যাডভান্টেজ দেখি। এর অ্যাডভান্টেজ হইতেছে, প্রথমে হলো এটা খুবই এফিশিয়েন্ট ফর ডিপ নিউরাল নেটওয়ার্ক। যদি আপনার নিউরাল নেটওয়ার্কে আসলে অনেকগুলো লেয়ার থাকে বা অনেক ডিপ হয়, সেক্ষেত্রে ভ্যানিশিং এবং এক্সপ্লোডিং যে গ্রেডিয়েন্ট প্রবলেম আছে বা যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো আসলে মিটিগেট করে মূলত আরএমএস প্রপ। ওকে, তারপরে আপনি যদি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইউজ করেন, তো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক নর্মালি আসলে এটা টাইম রেলেভেন্ট। আপনারা যখন নেক্সট দেখবেন তখন বুঝতে পারবেন। সো টাইমের রেসপেক্টে আসলে কাজ করা হয়, সেটা আমরা মানে শুরুতে বলে আসছি যে নন স্টেশনারি ডাটার জন্য এটা গুড। সো দ্যাট আরএনএন বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে আসলে এর খুব ভালো একটা ইউজ আছে।
তারপর হচ্ছে স্পার্স ডেটা যদি হয় আপনার কাছে, যদি স্পার্স ডেটা থাকে, যেটা আমরা অ্যাডাগ্রাডে দেখছিলাম, ঠিক সেম এখানে হচ্ছে অ্যাডাগ্রাডে, এখানে আরএমএস প্রপের যে অ্যাডভান্টেজটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে স্পার্স হয়, এবং যদি আপনার সেটা নন স্টেশনারি ডাটাও হয় সেক্ষেত্রেও এটা কি ভেরি গুড পারফরমেন্স দেবে। ওকে, সো দিস অল আর দ্য অ্যাডভান্টেজ অফ আরএমএস প্রপ বা রুট মিন স্কোয়ার প্রোপাগেশন অ্যালগোরিদম। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।